কোহলি ও রোহিতকে ছাড়া যে সাউথ আফ্রিকা দল ঘরের মাঠে ভারতকে নাচিয়ে ছেড়েছে, এই দুইজনে এসে সেই সাউথ আফ্রিকাকে রান বন্যায় ভাসিয়েছে। গতকাল 52তম সেঞ্চুরি করেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটে আসে 60তম হাফ সেঞ্চুরি। ভারতের ক্রিকেটে এখনও মেইন ম্যান তারা, অথচ এই দুজনকেই তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন গৌতম গম্ভীর। তবে আরও একবার যেন এই দুজন দেখিয়ে দিলেন তাদের বিকল্প তো দূরে থাক, তাদেরকে বাদ দেওয়ার সাধ্য ভারতের এখনও হয়ে ওঠেনি। দুজনের ফিটনেস ও ফর্ম বললে 2027 বিশ্বকাপই নয়, চাইলে এর পরেও তারা চালিয়ে যেতে পারেন খেলা। দুজনের ফিটনেস ও ফর্ম বলছে 2027 বিশ্বকাপই নয়, চাইলে এর পরেও তারা চালিয়ে যেতে পারেন খেলা। কিন্তু গম্ভীরের চাওয়া যেন ভিন্ন। পরিস্থিতি এখন এমন হয়ে দাঁড়িয়েছে, বিরাট ও রোহিতকে সরানোর কথা না ভেবে বরং ভাবতে হবে এই দুজনকে অনুরোধ করে আবারও টেস্ট খেলার জন্য ফেরানো যায় কিনা সেসব নিয়ে। সাদা পোশাকের ক্রিকেটে বর্তমানে যে হাল হয়ে গেছে তাদের, তাতে এই দুজনের ফিরে আসা যেন শুধুই সময়ের ব্যাপার হওয়া উচিত। কিন্তু কি আর করা, এমন একটা কোচ পেয়েছে ভারত যিনি চায় না এই দুই মহাতারকা দলেই থাকুক। কিন্তু পরিস্থিতি এখন গম্ভীরকে এমন পর্যায়ে এনেছে যেখানে তিনি যেন দুজনকে বলবেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, তোরা ফিরে এলেই আমার চাকরি বাঁচে। মহেন্দ্র সিং ধোনি যখন ভারতের অধিনায়ক, সেই সময় তিনি দল থেকে বাদ দেন গৌতম গম্ভীরকে। সেই সময় হতেই বলা যায় ধোনির উপর রাগ গম্ভীরের। ওপেনিংয়ে তার জায়গা দখল করেন রোহিত, আর বিরাট কোহলি হয়ে যান সহ অধিনায়ক। দুটো মেনে নিতে পারেননি তিনি। সেই দুজনেই ভারতে এক সময় হয়ে ওঠেন অবিসংবাদিত রাজা, যে রাজত্ব ভালো লাগেনি গম্ভীরের। দলে আসার পর তার প্রথম চাওয়া ছিল এমন একটি দল হবে যেখানে সবাই কোচ নিয়ে মাতামাতি করবে। তিনি চেয়েছিলেন কোহলি ও রোহিতের আধিপত্য ভেঙে দিতে, কারণ সাম্প্রতিক সময়ে ভারত যে দুটো বিশ্বকাপ জিতেছে সেখানে সবাই এই দুজনের বন্দনাতেই মেতেছিল। সেসব কি আর ভালো লাগবে গম্ভীরের? তার চাওয়া ছিল সবার আলোচনা হোক আমায় ঘিরে, আর সে কারণেই তিনি এক প্রকার জোর করে কোহলি ও রোহিতকে অবসরে পাঠিয়েছেন। ফলাফল তো এখন সবার সামনে, এই দুজন এখন ওয়ানডে ক্রিকেটে রাজত্ব করছে। অন্যদিকে টেস্ট ফরম্যাটে ভারতের অবস্থা গত 15 বছরে সবচেয়ে খারাপ। গম্ভীরের লক্ষ্য শুধু টেস্ট দল হতেই এই দুই হেভিওয়েট তারকাকে বাদ দেওয়া ছিল না, তিনি চেয়েছিলেন তাদেরকে ওয়ানডে বিশ্বকাপের আগে সরিয়ে দিতে। এমনকি বিসিসিআই এটাও বলেছিল আসন্ন বিশ্বকাপের জন্য তারা আর অটো চয়েস নেই, দলে টিকে থাকতে হলে পারফর্ম করেই থাকা লাগবে। এই কথা যে কোচের কারণেই বলেছেন তারা, সেটা আলাদা করে বলার দরকার নেই। ভাবা যায় সময় কোথায় চলে গেছে। শুধু একজন কোচের নোংরামির কারণে এত বড় দুজন তারকা দল হতেই বাদ। তবে ওয়ানডে ক্রিকেটে তাদের ফর্ম বিবেচনা ও টেস্ট দলের খারাপ অবস্থা দেখে গম্ভীর কি অনুরোধ করবেন তাদেরকে আবারও সাদা পোশাকে ফিরে আসার জন্য?